নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর কিন্তু প্রথম আমরা আপসেট দেখতে পেলাম, যেখানে জিম্বাবুয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে 23 রানের একটা বড় মার্জিনে হারিয়ে দিল এবং একটা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু যাকে বলে এখানে জিম্বাবুয়ে দিল। এবং আজ অব্দি টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে কিন্তু অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে দুবার নিজেদের মধ্যে খেলেছে এবং দুইবারই কিন্তু যাকে বলে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এর আগে 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপেও জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং এই 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু যাকে বলে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। যাই হোক, যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে অস্ট্রেলিয়া ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয় এবং জিম্বাবুয়ে 20 ওভারে 2 উইকেট হারিয়ে 169 রান স্কোর করে। প্রথমে আমরা ভাবছিলাম যে জিম্বাবুয়ে অনেক কম স্কোর করে দিয়েছে, কারণ 2 উইকেট হারিয়ে 169 তো অনেকটাই কম, মানে 180 অন্তত করলে ঠিকঠাক ছিল। হ্যাঁ, স্লো পিচ সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও 169 রান অনেকটাই কম, মানে 4-5 উইকেট পড়তো 169 রান হতো তাহলে একটা মানা যেত, কিন্তু 2 উইকেট হারিয়ে 169 অনেকটাই কম রান। কিন্তু সেটা কিন্তু পরে আমরা দেখতে পেলাম যে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা খুবই ধরে ধরে ঠান্ডা মাথায় খেলেছে এবং 19.5 ওভার অবধি কিন্তু জিম্বাবুয়ে তাদের ইনিংসে একটা ছয়ও মারেনি। লাস্ট বলে গিয়ে যাকে বলে সিকান্দার রাজা একটা কিন্তু ছক্কা মেরেছে। এবং জিম্বাবুয়ের হয়ে যদি আমরা বলি তাহলে বেনেট, ওদের যে ওপেনার, সে 56 বল খেলে 64 রান স্কোর করে নট আউট থেকেছে। এছাড়া লাস্টের দিকে নেমে ওদের ক্যাপ্টেন সিকান্দার রাজা কিন্তু 13 বলে 25 নট আউটের একটা দুর্দান্ত ফিনিশিং নক খেলেছে এবং জবাবে 170 চেস করতে নেমে একসময় অস্ট্রেলিয়া যাকে বলে 29 রানের মধ্যে 4খানা উইকেট হারিয়ে ফেলে। ট্র্যাভিস হেড, এখান থেকে জোশ ইংলিশ, ক্যামেরন গ্রিন এবং তার সাথে কিন্তু টিম ডেভিড 4 জনেই আউট হয়ে যায় এবং ক্যামেরন গ্রিনকে কিন্তু আমরা লাগাতার দেখছি যাকে বলে স্ট্রাগল করছে এবং এখন কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু ভাবছে যে একে না কিনলেই ভালো হতো, কারণ এখানেও আমরা দেখছি যে টিম সেইফার্ট আর ফিন অ্যালেন দুজনেই মারাত্মক ওপেনার আছে। তো দুজনকেই যদি এখানে খেলায় তাহলে তো ক্যামেরন গ্রিনকে খেলানো যাবে না, কিন্তু 25 কোটি টাকা দিয়েও ক্যামেরন গ্রিনকে যাকে বলে কেকেআর কিনেছে। দেখা যাক সেটা কি হয়, কিন্তু ক্যামেরন গ্রিনের পারফরমেন্স কিন্তু এখন অব্দি আহামরি কিছু নয়। পাকিস্তান সিরিজও আমরা দেখলাম, এই টি-20 ওয়ার্ল্ড কাপেও আমরা দেখলাম। তো সেই সময় ভেবেছিলাম যে হয়তো এখান থেকে আর অস্ট্রেলিয়ার কোনো চান্স নেই, অনায়াসে হারিয়ে দেবে, 100 রানের মধ্যে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাবে। কিন্তু তারপরে কিন্তু ম্যাট রেনশ আর গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় 5th উইকেটে। ম্যাট রেনশ কিন্তু ভালো লড়াই করেছে, 44 বলে 65 রান স্কোর করেছে। তবে গ্লেন ম্যাক্সওয়েলকে কিন্তু আমরা সেই পুরনো ছন্দে দেখছিলাম না, খুবই স্লো ব্যাটিং করেছে, 32 বল খেলে 31 রান স্কোর করে আউট হয়েছে। একসময় 35 বলে 64 রান দরকার ছিল এবং দুজনেই সেট ব্যাটসম্যান ছিল, 6খানা উইকেট হাতে ছিল। সেই সময় আমরা ভাবছিলাম যে হয়তো অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেলেও জিততে পারে, কিন্তু সেই সময় কিন্তু রায়ান বার্ল এসে যাকে বলে গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে দেয় এবং তারপরে কিন্তু আর অস্ট্রেলিয়া সেখান থেকে রিকভার করতে পারেনি। রেগুলার ইন্টারভেলসেই ওরা উইকেট হারাতে থাকে এবং শেষমেশ কিন্তু যাকে বলে 23 রানে অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারিয়ে দেয়। এখন এই হারের সাথে যাকে বলে অস্ট্রেলিয়ার জন্য সুপার 8-এ কোয়ালিফাই করা মুশকিল হয়ে গেল। অস্ট্রেলিয়ার যে বাকি দুটো ম্যাচ আছে, শ্রীলঙ্কা এবং তারপরে ওমানের সাথে, দুটো ম্যাচেই কিন্তু জিততে হবে। হ্যাঁ, ওমানের সাথে হয়তো ওরা জিতে নেবে, সমস্যা হবে না, কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচটা কিন্তু জিততেই হবে, কারণ শ্রীলঙ্কার এগেনস্টে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে আগে যাওয়া সত্যিকার অর্থে মুশকিল হয়ে যাবে। আর শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে তো শ্রীলঙ্কা যাকে বলে কোয়ালিফাই করেই যাবে সুপার 8-এর জন্য। আর জিম্বাবুয়ে যদি শ্রীলঙ্কা বা তারপরে কার সাথে ম্যাচ আছে, এই আয়ারল্যান্ডের সাথে, দুটোর মধ্যে যদি একটা ম্যাচও জিম্বাবুয়ে জিতে যায় তাহলে কিন্তু ওরা যাকে বলে কোয়ালিফাই করে যাবে সুপার 8-এর জন্য। তো দেখা যাক এখন অস্ট্রেলিয়া এখান থেকে কামব্যাক করতে পারে কিনা। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়া যদি এখান থেকে সুপার 8-এ চলে যায় তখন কিন্তু অস্ট্রেলিয়া সত্যিকার অর্থে খুবই বিপজ্জনক টিম হয়ে যাবে, সেটা আমরা সবাই জানি। আগেও দেখেছি যে অস্ট্রেলিয়া বাজে স্টার্ট করে সেখান থেকে আগে গিয়ে ভালো খেলে এবং চ্যাম্পিয়ন হয়। বাকি এর আগে অস্ট্রেলিয়াকে দুবার আইসিসি টুর্নামেন্টে জিম্বাবুয়ে হারিয়েছিল, একটা 1983 ওডিআই ওয়ার্ল্ড কাপে এবং তারপরে 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং দুবারই কিন্তু যাকে বলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। তো এটাই এখন অনেকে বলছে যে এই 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। তো দেখা যাক ইন্ডিয়া এবারও চ্যাম্পিয়ন হতে পারে কিনা। বাকি এই ম্যাচ থেকে আমরা একটা জিনিসই শিখলাম যে এই ম্যাচেই তো ভারত পাকিস্তানের ম্যাচ হবে আর প্রেমদাসা স্টেডিয়ামে। তো এখানে কিন্তু ধরে ধরে তোমাকে ঠান্ডা মাথায় খেলতে হবে, কারণ এই পিচে যদি 160 থেকে 170 কোনো রকমে স্কোর করে দেওয়া যায় সেটাই কিন্তু অনেকটা উইনিং টোটাল হতে পারে। আর আমাদের কাছে যা বোলার আছে আমরা কিন্তু অনায়াসে এই টার্গেট ডিফেন্ড করে দেবো। তো এটাই হচ্ছে ব্যাপার যে 15-16 ওভার অবধি কিন্তু আমাদের আস্তে আস্তে খেলতে হবে, উইকেট বাঁচিয়ে খেলতে হবে। যে 2-3টে উইকেটও পরে ঠিক আছে, লাস্টের কিন্তু 4-5 ওভারে আমাদের টার্গেট করতে হবে, করে টার্গেট এটাই করতে হবে যেন 160 থেকে 170-এর মধ্যে আমরা পৌঁছাতে পারি। তো দেখা যাক এখন রবিবারের ম্যাচটায় কি হয়। এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব আবার। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।